আচ্ছা, ভাইরাল কি এমনিতেই হওয়া যায়, নাকি আমরা সাধারণ মানুষরা একটা মানুষকে ভাইরাল করি? হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে চলে গেলাম পূর্বাচলের ভাইরাল শাকিলার হাঁস খেতে। তা নিয়েই থাকছে আজকের পুরো ভিডিও। একটা মেয়ে ভাইরাল কি ভাইরাল না, কিন্তু দেখো মেয়েটা কতটা পরিশ্রমী। মানে আমি সেখানে গিয়ে ওর কাজের স্পিড দেখে আমার জাস্ট বলতেই হলো মাশাল্লাহ, কতটুকু ছোট বয়সে এই মেয়েটা কতটা পরিশ্রমী। দাঁড়িয়ে থেকে কতক্ষণ তার কাজ দেখলাম, তারপর চলে গেলাম আশেপাশের কিছু দোকান ছিল ওগুলা দেখতে। পূর্বাচলের ওই জায়গাটিতে বেশ কয়েকটি দোকান আছে, কিন্তু দেখলাম সব থেকে বেশি ফেমাস শাকিলার হাঁসের দোকানে। ঘর বানাবে রামধনুদের নিয়ে আমাদের গল্পগুলো। তারপর এই দোকানটিতে দেখলাম বেশ কয়েক পাতিল হাঁসের মাংস রান্না করা হচ্ছে। এটি শাকিলার দোকানের পাশেই। দোকানের নাম হচ্ছে শাকিলার মা বাবার পিঠাঘর নামে সামথিং কিছু। আমি জানি না এটা শাকিলার মা বাবার কিনা বা শাকিলাদের কিনা। আপনারা যদি যারা জেনে থাকেন অবশ্যই বলবেন। তারপর আমরা চলে গেলাম শাকিলার দোকানে হাঁসের মাংস খাওয়ার জন্য। মাংসের কোয়ান্টিটি বেশ ভালোই দিচ্ছিল তারা। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তাদের দোকানে ছিটা রুটি, চাপটি, তার পাশাপাশি ছিল রুমালি রুটি। আমার মতো যারা চালের গুড় বা চালের গুঁড়ার কোনো কিছু খেতে পারেন না, তাদের জন্য রুমালি রুটি হচ্ছে বেস্ট অপশন। গরম গরম হাঁসের মাংসটাও বেশ মজার ছিল। প্রতি প্লেট মাংসের দাম রেখেছিল 250 টাকা। চাপটি আর রুমালি রুটির দাম আমার মনে নেই। সময় ঘর পাতালো, তারপর হারিয়ে গেল। শাকিলা পিঠাঘরের পাশেই ছিল একটি চায়ের দোকান। যেহেতু চা ছাড়া আমার চলেই না, তো 2টা চায়ের অর্ডার দিয়ে দিলাম। আর দেখলাম গাছের মধ্যে একটা পুতুলটা দেখে আমার জাস্ট মনে হচ্ছে যে গাছের মগ ডালে শাকচুন্নি বসে আছে। চায়ের অর্ডার দিয়ে তারপর আমরা একটু নিজেদের ছবি তুলছিলাম। আর এই লোকের কখনোই কোনো ক্যামেরা ভালো লাগে না। আমি শুধু বারবার সেই পুতুলের দিকে তাকাচ্ছিলাম। আহারে, কোন বাচ্চাটা না জানি পুতুলটা গাছে আটকে গেছে। আর আমি হলে এই পুতুল না পেরে দেওয়া ছাড়া বাসায় যেতাম না। তোমার অনুভূতি কি বলো? কত ঢং করে যে ছবি তোলার চেষ্টা করলাম, ওর মন মতোই হয় না। আচ্ছা, তুমি রেডি হও। রেডি আছো? এখন সুন্দর লাগে। দুজন মিলে কোথাও যাওয়ার খারাপ দিক হলো ছবি তুলে দেওয়ার জন্য কেউ থাকে না। অনেক চেষ্টা করলাম, অনেক অ্যাঙ্গেল থেকে ট্রাই করলাম। তারপর হঠাৎ মাথায় একটা প্ল্যান আসলো। আমরা ফোনটাকে রেখে চায়ের দোকানের সামনে ফোনটাকে রাখলাম, রেখে ছবি তোলার ট্রাই করলাম। কিন্তু দেখো, এখানেও আমরা ব্যর্থ হলাম। এত সময় চলে যাওয়ার পরও আমাদের চা আসলো না। তারপরে আমি আবার ক্যামেরা খুলে ঢং করা শুরু করে দিলাম। ফাইনালি আমাদের চা চলে আসলো। শাকিলার দোকানের পাশেই একটা ফুড ব্লগারকে ব্লগ করতে দেখলাম। আর তা নিয়েই আমাদের যে পরিমাণ হাসাহাসি, আমি কাছ থেকে কখনোই এভাবে ফুড ব্লগিং করতে দেখি নাই। বাট তার ব্লগিং সিস্টেম খুবই ফানি ছিল। আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল, দেখো এখনই মনে হয় মাটিতে একদম গড়াগড়ি খাবে। যাই হোক, যে যা মন চাই করুক, আমরা আমাদের চাটা এনজয় করি। কিন্তু কি যে চা খেলাম আল্লাহ! আমার জাস্ট মনে হলো এই বিষাক্ত চায়ের জন্য এতক্ষণ ওয়েট করলাম। মজা। যতবার আমি চাটা মুখে নিলাম ততবার আমার সেম রিয়াকশন। মানে আমি কোনোভাবে আমার রিয়াকশন চেঞ্জ করতে পারছি না। এত সময় ধরে চায়ের জন্য ওয়েট করলাম, প্লাস টাকা দিয়ে কিনা জিনিস, তারপর এমনিতেও খাবার জিনিস ফেলে দেওয়া ঠিক না। যাই হোক, তারপর চাটাকে ঠান্ডা করতে দিয়ে চোখ মুখ বন্ধ করে একদম কাশের সিরাপের মতো একটানে খেয়ে ফেললাম।
চা খাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল। ভাইরাল শাকিলার হাঁসের মাংসটাও বেশ মজার ছিল। তারপর 300 ফিটের এখানে একটু দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুললাম, একটু টাইম স্পেন্ড করলাম। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু আমার বেশ ভয় লাগতেছিল। এই জায়গা দিয়ে এত জোরে এত স্পিডে গাড়ি যায়, ও মাই গড। যাই হোক, সবাই সেফলি ড্রাইভ করবেন। নেভির এই জায়গাটাতে এসে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, কারণটা ইনশাল্লাহ ইন ফিউচারে বলবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।